যে অন্তর্বর্তীকালীন সরকার গত 10 মাসে আসলে কি করেছে, প্রত্যেক উপদেষ্টা তার 10 মাসের কাজের আমলনামা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা দরকার। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সবার সাথে বসতে চেয়েছেন আলাপ করবার জন্য। এটার লক্ষ্য হচ্ছে, উনি যেটা ওনার উদ্বোধনী ভাষণে বলেছেন সেটা হচ্ছে যে এই আমাদের পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে কি সংস্কার করা দরকার, এই দরকারটা বুঝবার জন্য কিন্তু আপনার গত বছর থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে টানা বিভিন্ন কমিশন গঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় দফায় তারা বুঝবার চেষ্টা করছে যে এই কমিশনের রিপোর্টগুলোর কতগুলোর সাথে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়ে গেছে। আপনারা দেখেছেন যে 166টা প্রশ্নের একটা প্রশ্নোত্তর আপনার নেওয়া হয়েছে, জরিপ করা হয়েছে, তারা এটাকে আবার আইটেমাইজ করেছেন, কতটুকুর সাথে একমত, কতটুকুর সাথে দ্বিমত। এই বাস্তবতায় এখন প্রশ্ন হচ্ছে, এখন তারা বুঝবার চেষ্টা করবে তাদের এই মেয়াদকালে আগামী 6-8 মাস 1 বছরের ভিতরে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কতটুকু ইমিডিয়েটলি বাস্তবায়ন করে ফেলা সম্ভব, আইন ছাড়া, পার্লামেন্ট ছাড়া, যেটা অলরেডি সবাই একমত হয়ে গেছে, এবং সেই বাস্তবায়নের প্রসেসটা কী হবে। যেখানে একমত হচ্ছে না সেখানে দ্বিমতের জায়গাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায়। এবং সেটার জন্য আপনারা জানেন যে কালকে দ্বিতীয় দফা লম্বা সেশন আছে। আজকে উদ্বোধনী সেশন ছিল, কালকে 11টা থেকে এখানে আবার লম্বা সেশন বসবে সারাদিনের জন্য মোটামুটি এই বিষয়ভিত্তিক আলোচনা করবার জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা 3টা জিনিস বলেছি। প্রথম জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে যে এই ঐক্যমত কমিশনটা যখন গঠনের সিদ্ধান্ত হয় গত বছর ডিসেম্বরে, তারপর থেকে এটার কোনো কাঠামো অথবা নীতিমালা অথবা কাজের এখতিয়ার পরিষ্কার করা হয়নি। আমরা বোধ করেছি যেটা এখনও অনেক দেরি না, চাইলে এটা এখনও ঐক্যমত কমিশন করতে পারে। তারা আসলে কী করতে চায় এটার একটা লিখিত ফ্রেমওয়ার্ক দরকার। এটা দরকার এই কারণে, জবাবদিহিতার জন্য দরকার, স্বচ্ছতার জন্য দরকার। কারণ পরবর্তীতে আমরা তখন এই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা তখন জবাবদিহিতা চাইতে পারবো যে হ্যাঁ, আপনারা তো এটা বলেছিলেন করবেন, আপনারা এটা কেন করেন নাই, অথবা করবেন না, অথবা এখানে ছিল না কিন্তু আপনারা তারপরে কেন করলেন। এটার কথা প্রথমে আমরা বলেছি। দ্বিতীয়ত যেটা বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার এই যে উপদেষ্টা মণ্ডলী আছেন তারা সবাই কাজের একটা আমলনামার হিসাব দেওয়া দরকার। আজকে মাননীয় আইন উপদেষ্টা ওনার ডিপার্টমেন্টের একটা কাজের ফিরিস্তি দিয়েছেন যে উনি গত 10 মাসে কী করেছেন। এখন আমরা ওই প্রেক্ষিতে বলবার চেষ্টা করেছি তাহলে অন্যান্য উপদেষ্টারা কেন দেবেন না, এবং আমরা দাবি করেছি যে প্রত্যেক উপদেষ্টা তার 10 মাসের কাজের আমলনামা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা দরকার। তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরও একটা বক্তব্য আমলনামা দেওয়া দরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার গত 10 মাসে আসলে কি করেছে এবং কোথায় তাদের ব্যর্থতা আছে, কেন করতে পারে নাই, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। তারপরে ফাইনালি আমরা যেটা বলেছি, নির্বাচনের মাস নিয়ে একটা বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিটার দূরত্বটা আসলে খুব বেশি না, ডিসেম্বর থেকে জুনের দূরত্ব খুব বেশি না। এটা আলোচনা করে, পরামর্শ করে, ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে একটা ঐক্যমতে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি।